জীবনের প্রথম কোরবানির ঈদে এমন একটা বিপদে পড়ে যাব আসলে যেটা কোনো দিন চিন্তা করি নাই। তো যাই হোক, ঈদের দিন সকালে মা সেই 5:30 পৌনে 6টা থেকে ডাকাডাকি করছে, ওঠো ওঠো বুড়ি, উঠে একটু ওদের কাছে যেয়ে জাস্ট একটু দূরে বসে দেখিয়ে দাও। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, সেমাইটা ঢেলে নেওয়া হচ্ছে আর জর্দার চালটা বসিয়ে দিয়েছি। এদিকে সেমাইটা ঢালা হচ্ছে আর জর্দার চালটাও এর মধ্যে হয়ে এসেছে। আসলে ভাইয়ের বউরাই রান্নাবান্না করছে, তো ওরা তো আসলে ছোট, আমার কাছে ওরা অনেকই ছোট, যার জন্য নিজেই এসেছি একটু দেখিয়ে দেই, ওরাই রান্না করে। তো ঈদের দিনের যেহেতু আমাদের ডেজার্ট আইটেম অনেক বেশি রান্না হয় পরিমাণে, তো যার জন্য আমি একটু থাকলে ওদের সুবিধা হয়। তো জর্দাটা এখন বসিয়ে দেওয়ার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, মোরব্বা দিয়ে দিয়েছি, তারপরে কিশমিশ আর খুব বেশি পরিমাণে একটু গাওয়া ঘি, একেবারে খাঁটি ঘি যেটা, সেটা দিয়ে এখন খুব সুন্দরভাবে এটা মিলিয়ে রাইস কুকারে জাস্ট বসিয়ে দেব। আর এইটা হচ্ছে আমার গরু, সকালবেলা যার যার গরুগুলা চলে এসেছে, এটা হচ্ছে আমার গরু, ভীষণ সুন্দর চেহারা ছিল আমার গরুটার, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আব্বুর গরু, মানে আমাদের বাড়িতে মোট 3টা গরু কোরবানি হচ্ছে, এটা কালো গরু, আর ভাইয়ারটা হচ্ছে সাদা গরু, এটা হচ্ছে ভাইয়ারটাতে। 3টা গরুই হচ্ছে যাদের কাছ থেকে নিয়েছি তাদের বাড়িতেই ছিল, সকালবেলা সবাই নিয়ে এসেছে। আর আমাদের ঘরের সামনেই হচ্ছে ঈদগাহ, খুব সুন্দর করে সাজানো হয়। তো ওই সামনের আর একটা সাইডে বড় গেট করা হয়েছে, তো ওদিকে আর আমি এখন যাচ্ছি না, আস্তে আস্তে লোকজন শুরু করেছে আসে নামাজের জন্য আসা। অনেক দূর দূর থেকে লোক আসে আমাদের ঈদগাতে নামাজ পড়তে। আর এদিকে আমাদের দুপুরবেলা খিচুড়ি রান্না করা হচ্ছে। আমাদের এদিকে কিন্তু ঈদের দিনে পোলাও বিরিয়ানি খুব কম রান্না হয়, ঈদের দিন আমাদের খিচুড়িটাই সবাই বেশি পছন্দ করে, সেটা রোজার ঈদ, কোরবানি ঈদ, 2 ঈদে। আর এটা হচ্ছে মায়ের হেল্পিং হ্যান্ড, ওই হচ্ছে মা খাচ্ছে, আমি জাস্ট পরিমাণটা দেখিয়ে দিচ্ছি, না হলে ওরা ভয় পায়, অনেক রান্না তো, তো তাই আমার একটু দেখিয়ে দিতেই হয়। জর্দাটা হয়ে গিয়েছে এর মধ্যে নামাজের পরে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভাইয়ার গরুটা আগে কোরবানি হয়েছে, যেটা সাদাটা দেখিয়েছিলাম, সাদাটা, আর এখন আমারটা হবে। আর আমিও গোছল করে হচ্ছে বারান্দায় এসে বসেছি, কোরবানিগুলো দেখতেও ভালো লাগে, আসলে কোরবানি দিয়েটাও ভালো লাগে, কোরবানি দিতে না পারলে মনে হয় অনেক কষ্ট লাগে। তো যাই হোক, আমি ফ্যানের নিচে বসে আছি, এক করে কোরবানি হচ্ছে আর দেখব। তারপরে কিন্তু অনেক কাজ করেছি সারাদিন, আর কোনো শ্যুট করা হয়নি। এটা হচ্ছে রাত 11টার চিত্র, যেটা হচ্ছে হঠাৎ করেই আমরা ফ্রিজ খুলে দেখি আমাদের কোনো মাংস হচ্ছে ফ্রিজ ডিপ হয় নাই, বরফ হয় নাই, একদম নরমই আছে। তখন তো মানে এত শারীরিক কষ্ট আজকে হয়েছিল যে মনে হচ্ছিল চিৎকার পারে কাঁদতে ইচ্ছা হচ্ছিল। 2বার গোসল করেছি, এখন আরেকবার গোসল করতে হবে, মানে বিছানায় যাচ্ছিলাম যে শুয়ে পড়বো, এত পরিশ্রম হয়েছে। তখন সব মাংস বের করে সেগুলা ধুয়ে তারপর আবার জাল দিয়ে দিয়ে এই করতে করতে রাত 2টার বেশি বেজে গেল। এরকম একটা সিচুয়েশনে কোনো দিন লাইফে পড়ে নাই, মানে ফ্রিজ সবগুলাই ভালো, আর বাড়িতে ফ্রিজও 7টা, কিন্তু কি হবে, লোড নিতে পারছে না। আর তারপরে যাই হোক সবাই উঠানে, আর এই যে আমার সপ্পু বাবু, আমার বংশের প্রদীপ। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।